ভাই আর স্বপ্ন ছিল যে আমি মনে করি পড়াশোনাটা শেষ করে একটা প্রাইমারি পরীক্ষা দিয়ে একটা প্রাইমারিতে একটা সরকারি একটা চাকরি নেবো, বুঝতে পারছি যে ভবিষ্যৎ বিয়ে শাদী হয়। আর প্রাইমারি চাকরি বা সরকারি চাকরির কথা শুনলে তো মেয়ে বাপ মা এমনি থেকেই বিয়ে দিবা চায়। তো ও মা ফেসবুকতে আসে দেখছি যে আরে 50 বছরে আমার একটা সারে বিয়েই হয়নি এখনো নাও, মানে কি তার এই 50 এই প্রাইমারি চাকরির টাকা দিয়ে মনে করে তার বউ ভরণ পোষণ হচ্ছে না। আবার এদিকে আসে দেখছি যে একজন আসে যে আমি তো ইলিশ মাছ কিনে খাপাই না, ওই জন্য পাঙ্গাস মাছ খাইছে। আর আজকে আবার আরেকটা ম্যাডাম আমাকে মানে ফেসবুকে পোস্ট দিছে যে আমি পাঙ্গাস তো দূরের কথা, আমি পুঁটির মাছই খাওয়া পাই না। মানে তাহলে কি চিন্তা করা যায়? তাহলে ওই প্রাইমারি চাকরি করে আমার কি, মানে যেই চাকরি করে আমি নিজে বিয়ে করা পাবো না, তাহলে ওই চাকরি করে লাভ কি? আমাদের পুরুষরা চাকরি কি জন্য করি বা করি, আমাদের স্ত্রীর ভরণ পোষণ নেই, বাপ মায়ের মানে দায়িত্ব নেই, এতটুকুর জন্য আমরা চাকরি বাকরি করি। কিন্তু এটাই যদি না হয় তাহলে আমার মনে হয় না যে চাকরি করে লাভ আছে। বা এতগুলা মনে করি বই মোটা মোটা বই পড়ে মনে করি প্রাইমারি তারা টিকা মানে টিকে চাকরি বাকরি করে তার লাভ কি গো? আমি এখন আছে জিঙ্কা এটাই ভালো, তাই ভাবছি আর বিয়ের সাথে মনে হয় কর্ম না। আর ওই স্কুলের যে ওই যে ম্যাডাম কইছেন না যে মনে করি কি ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুকরি ছাও। তো দেখ ও বুকরিতে খাস কি পোন্তা ভাত চাষ কি, মানে পোন্তা আমি খাই না, কি তুমি খাস না, পুঁটির মাছ পায় না। তো ওটাই ওই ছড়াটাই যে মনে করি যে প্রাইমারি যে ম্যাডামরা পড়াতো, তো পড়াতে আজকে পূর্ণতা পেলো যে আসলে পুঁটির মাছ পায় না, ওই জন্য মনে করি ভাত খাওয়া পায় না, এই অবস্থা। তো পোন্তা যখন আনা পায় অমনি ধরে ঘাপিস ঘুপিস করে খাই। তো যাই হোক অনেক দিনকার এটা ছড়া, আমার অত মনে নাই, ওই জন্য আমি আমার নওগাঁ আঞ্চলিক ভাষায় আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। তো এই হচ্ছে বর্তমান মনে করো বাংলাদেশের চাকরির অবস্থা। ওই জন্য এলা সরকারি চাকরি বাকরি বাদ দাও, দিয়ে মনে করো যে ব্যবসা প্রতিষ্ঠান করে কৃষি কাজ করো, মানে যতগুলা দেওয়া যায় খালি সবাই আন্দোলন করেছে, সবাই আন্দোলন ঠেকাইছে। কিন্তু আমাদের জেলা মনে করো যে স্কুল থেকে শুরু করে বিসিএস ক্যাডার, ভার্সিটি, গার্মেন্টস ফ্যাক্টরি সবাই মনে করে যে করছে। খালি একমাত্র গ্রামের কৃষকরা, সাধারণ মানুষরা, শ্রমিকরা যারা 10-15 ঘন্টা কাজ কাম করে মনে করে যে সেই 400-500 টাকা মজুর, এমরাই খেলে আন্দোলন করেনি। মনে কর যে আমরা যারা মনে করি গ্রামের জেলা সরপঞ্চ এলে আন্দোলন করে। তাছাড়া মোটামুটি সবার মনে কর চাকরিজীবীরা কেউ মনে কর যে পোষাচ্ছে না মনে করতে চাকরি করে মনে কর লাভ নেই। ওই জন্য এখন আমি চিন্তা ভাবনা করছি যে আমি ব্যবসায়িক হমো বা নিজে উদ্যোক্তা হমো, আর না হলে এই যে কৃষি কাজকর্ম এটাই। কারণ আমার মনে করে যে আমার জানা মতে এখনও তাদের মনে করে সমস্যা কিছু হয়নি বা তারা আন্দোলনে তো নামেনি। তো আমার জানা মতো হয় কৃষকই বেস্ট বাংলাদেশের জন্য, যেহেতু বাংলাদেশ হচ্ছে কৃষিপূর্ণ বাংলাদেশ। তো এইটাই তো বাংলা পুরো পৃথিবীর মধ্যে 6ষষ্ঠতম আছে। তো এই জন্য আমার মনে হয় যে কৃষি কাজগুলো আরও ভালোভাবে উন্নত করা উচিত বা এরকম। তো সবাই ভালো থাকবেন। আর আমার মানে এই ডিসিশনটা নেওয়া এটা কেমন হয়েছে, মানে সবাই তো আন্দোলন করে ঠেকে দিল, মানে বিশেষ ক্যাডারও পর্যন্ত আন্দোলন করছে। মানে আমার স্বপ্ন কি আসলে যে বিশেষ ক্যাডার কো আর প্রাইমারি কো যেটাই কো, মানে একটা সরকারি একটা চাকরি একটা হলেই হলো, মানে বিয়ে শাদী যান হয় এই পর্যন্ত। কিন্তু দেখো বিশেষ ক্যাডাররাও কিন্তু আন্দোলনে নামছে, বিশেষ আমাদের স্যারগুলো, তো তাদেরও প্রশাসনা বেতন দেয়। তো বিশেষ ক্যাডারের মতো মানে বাংলাদেশের সবচেয়ে সরকারি চাকরির মধ্যে হাই যেটা, ওইটা দিয়েও তাদের পোষাচ্ছে না। তাহলে কী কম গো, এই কৃষিকাজই মনে হয় আমার কাছে বেস্ট মনে হচ্ছে। তো তাহলে এতগুলা পড়াশোনা করে কী লাভ কম, এই অবস্থা। তো আমি এখন কী করবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কোনটা করলে ভালো হয়। কারণ একটা কৃষক সাপোজ মনে করে সকাল 8টার থেকে যদি জয়েন দেওয়া হয় বা 7টার থেকে কাজে জয়েন দেওয়া হয়, তো 7টার থেকে 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6 মানে 6টা বন্ধ, মানে সর্বনিম্ন 12 ঘন্টা কাজ করা লাগে। সে ওদে বায়ে বৃষ্টি পানিতে বাদলে মানে কোনো কিছু মানে তাদের ছুটি নেয়। কারণ আর যেদিন ছুটি থাকবে ওই দিন তো বেতন পাবেন না, এটাই হচ্ছে কাহিনি। তো যাই হোক কৃষকদের এত কষ্ট করছে যে এত করছে করে তাও তো মনে করছে 400-500 টাকা মজুর। তো এই অবস্থা, তারপর একদিন কাজ না করলে মনে কর যে টাকা দিবে না। আর অপর দিকে যদি আমি প্রাইমারি মনে কর চাকরি করি বা কোনো যে কোনো একটা স্কুলে চাকরি করি, তাহলে আমার হচ্ছে 7 থেকে 7, 7 থেকে 3, 7 থেকে 4, 7, 28 মানে 28 মানে 30 দিনে মাস যেটা ধরি। তো মনে করে 4 সপ্তাহ, 4 দুগুণে 8, শুক্রবার শনিবার বন্ধ, তার মানে 8 দিন যদি বাদ দেওয়া হয় তাহলে মনে করো যে টোটালি হয়তো বা 20 দিন 22 দিন ক্লাস করতে হয়। ঠিক আছে, 22 দিন ক্লাস করে এতগুলো স্যালারি পাচ্ছেন, তাও মনে করছে পোষাচ্ছে না। আর তাহলে কৃষকরা কিংকিরে পোষাচ্ছে, ওই জন্য ভাবছি বল কৃষকই হমো নাকি, এটাই মনে হচ্ছে। তো যাই হোক আমার কথার দ্বারা যদি ইচ্ছা না কোনো ভুল টুতি থাকে, আর মানুষ তো ভুলে উঠতে নয়, তো এই জন্য আমার কাছে যেটা বাস্তব মনে হলো, মানে ওই জন্য আমি আর কি কথাগুলো কোনো। তো সবাই ভালো থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।